কথা বুঝতে পারছেন আমার? যে আমি কথা বলছি কার? আল্লাহ এবং আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি শুনবেন উইথ আ র্যাপ্ট অ্যাটেনশন, একেবারে মনোযোগ সহকারে শোনার পরে মূল্যায়ন করবেন। যদি হক কথা হয়, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কথা হয়, তো আপনাকে মানতে হবে। এটা হচ্ছে জরুরি কর্তব্য এবং দায়িত্ব এজ এ মুসলিম হিসাবে। আপনি যদি এখানে বক্তৃতা শুনতে আসেন, ঠিক আছে? বেশি বকাবকি করবো না, আমি কোরআন এবং সুন্নাহর মধ্যে চলে যাব। আচ্ছা, অজ্ঞতা, জাহালাত। জাহালাত হচ্ছে অশিক্ষা, কুশিক্ষা, বর্বরতার অপর নাম হচ্ছে জাহালাত। আমরা সবাই একজন ব্যক্তিকে চিনি, মানে তার নাম শুনেছি, তার কুকীর্তির কথা আমরা সবাই জানি। তার নাম হচ্ছে আবু জাহাল। শুনেছি নাম? আসলে কি আবু জাহালের নাম আবু জাহাল? কেউ বলতে পারবেন তিনার নাম কি ছিল? বলেন, আবু জাহালের নাম কি ছিল? আমরা তো আবু জাহাল হিসেবে চিনি, তার নাম কি ছিল? এটা হচ্ছে আমাদের মুসলমানদের অবস্থা। অথচ যদি বলা যায় যে কোন খেলা চলছে বলেন তো, তারপরে কি চলছে ইত্যাদি ইত্যাদি, না কিছু আপনাদের মাথার মধ্যে আছে, এটা নাই। আচ্ছা, ওটা বাদ থাক। আবু জাহালকে তার এলাকায় 5 গ্রাম মিলে একটা নামে ডাকতো। আবু জাহালকে আবু জাহাল বাদ দিয়ে তার শিক্ষাগত যোগ্যতা, তার বংশীয় স্ট্যাটাস, এই কারণে তাকে একটা সুন্দর লকবে ডাকা হতো। সেই লকবটা কেউ জানেন? আরে বাবা, আবু জাহাল মানে তো ওটা। এটা হচ্ছে আমাদের স্ট্যাটাস, এটা আমাদের ইসলামিক স্ট্যাটাস। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ এই দুজনের মধ্যে যাকে তোমার ইচ্ছা তাকে তুমি কবুল করে নাও। দুজনের নাম ছিল ওই একই রকম প্রায়। একজনের নাম ছিল ওমর, একজনের নাম ছিল আমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো হেদায়েত পেয়ে গেছেন, বাকি থাকলো কে? যে বাকি থাকলো সে হচ্ছে আবু জাহাল। কথা বুঝে আসছে? আবু জাহালকে 5 গ্রামের লোক বলতো আবুল হাকাম। আবুল হাকামের বাংলা অর্থ হচ্ছে জ্ঞানীদের পিতা। সত্যি তিনি বিচক্ষণ এবং জ্ঞানী ব্যক্তি ছিলেন, কিন্তু তার মধ্যে বিচক্ষণতা ছিল, শিক্ষা ছিল, বংশের কৌলিন্য গৌরব ছিল, আর্থিক সচ্ছলতা ছিল, সন্তান সন্ততি অনেক ছিল। মক্কার বুকে একজন প্রিসিয়াস মানুষ হিসাবে দেখা যায় তাকে। তিনি সত্যি যোগ্যতা সম্পন্ন ছিলেন, কিন্তু ইসলাম তাকে নাম দিয়েছে আবু জাহাল। এর পেছনে কারণ কি? তার মধ্যে শিক্ষা ছিল, তার মধ্যে মানে বংশ কৌলিন্য ছিল, তার টাকা পয়সার অভাব ছিল না। সব কিছু থাকার পরেও একজন মানুষকে এমন লকব কেন দেওয়া হলো? তার মধ্যে সব ছিল, ছিল না শুধু ইসলাম, ছিল না শুধু ইসলাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলে ডাকতেন? আবু জাহাল। আবু মানে আব্বা বা বাবা, আর জাহাল মানে মূর্খতা, ফাদার অফ দ্য ইলিটারেসি, অর্থাৎ মূর্খতার বাপ, মূর্খের আব্বা। এখন আজকেও যদি রানীনগরের বুকে মানুষ সব বুঝে, গুগল বুঝে, ইন্টারনেট বুঝে, জমির দলিল বুঝে, আরএস বুঝে, পর্সা বুঝে, রেকর্ড বুঝে, গোটা বিশ্বের খবর রাখে, অ্যামাজন বুঝে, কিন্তু সেই ব্যক্তির মধ্যে যদি ইসলাম না থাকে তো তিনিও আবু জাহাল নিঃসন্দেহে। জাহালাত মানে অজ্ঞতা। যারা এখনো শিক্ষিতর যে জায়গা সে পর্যায়ে পৌঁছাতে পারেনি তাকে বলা হয় জাহালাত। জাহালাত সাধারণত 2 প্রকারের: 1 ধর্মীয় জাহালাত, 2 সামাজিক জাহালাত। আলোচনার বিষয় হচ্ছে সামাজিক জাহালাত, সামাজিক অজ্ঞতা। আমরা যে জামানায় অবস্থান করছি, এই জামানার কথা যদি একটু বলতে চাই তাহলে এভাবে বুঝবেন, 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বাণী করে গিয়েছেন, কিছু ভবিষ্যৎবাণী বলে গিয়েছেন, কিয়ামতের আগের কিছু লক্ষণ বলে গিয়েছেন। তন্মধ্যে অন্যতম একটা হাদিস সহিহুল বুখারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আনাস ইবনে মালিক সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না মিন আশরাশাত, কিয়ামতের যে বেশ কিছু লক্ষণ রয়েছে তার মধ্যে বেশ কিছু লক্ষণ তিনি উল্লেখ করলেন। উল্লেখ করার পরে বলছেন, আয়ুর ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মানুষের বিবেক যখন তুলে নেওয়া হবে তখন মূর্খতাকে বর্ষণ করা হবে, ওয়াকসরুজ জেনা,
চারিদিকে জেনা ছড়িয়ে পড়বে, ওয়াকসরা সরবুল খামরে নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে, ওয়াকিল্লা রিজাল পুরুষ কমে যাবে, ওয়াকসরা নেশা নারীরা বৃদ্ধি পাবে। এরকম করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর কয়েকটা বাক্য বললেন। আসেন 1450 বছর আগের করা বাক্য আজকে আপনার আমার সোসাইটিতে একেবারে ফিট অ্যান্ড ফাইন হয় কিনা। 1 নম্বর বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়ুর ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। 2 নম্বর রিলেটেড বাক্য ওয়াকসারুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হবে। এক, আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি মানুষকে বলো কিয়ামতের পূর্বে মানুষের বিবেককে তুলে নেওয়া হবে, মানুষের বিবেক বুদ্ধি থাকবে না। 2, অজ্ঞতা জাহালাত মূর্খতা যেমন করে বৃষ্টি বর্ষণ হয় তেমন করে জাতির সামনে বর্ষণ হবে। তার প্রমাণ দেখবেন আজকে এতগুলা লোক এখানে জড়ো হয়েছে দ্বীন ইসলামকে জানার জন্য। সবাইকে মরতে হবে একটা নাস্তিকও বিশ্বাস করে। তবে এখানে খোঁজ করে দেখেন যে 2জন MBBS পাস ডাক্তার নাই আজকের মজলিসে, 1জন প্রফেসর নাই, 1জন এলাকার ভালো মানের ডাক্তার নাই, 2জন এলাকার ভালো মানের উকিল নাই, 2জন ভালো মানের বিজনেসম্যান নাই, 2জন ভালো মানের নেতা আমাদের মাঝে উপস্থিত নাই। তার মানে তারা মনে করে যে এরা মূর্খ মানুষ, মাদ্রাসায় পড়েছে, মানুষকে শুধু ভয় দেখায় জান্নাত আর জাহান্নামের ব্যাপারে। এরা এভাবেই চললো আর আমরা টাকা ইনকাম করে রিল্যাক্সেশন একটা লাইফ লিড করে দেন উই ক্যান গো টু দা হেলফায়ার অফ জাহান্নাম। এটা তাদের টার্গেট। হেলফায়ার অফ জাহান্নাম ওটা ব্যাকেটে, ওরা মনে করে না। যদি মনে করতো তাহলে এখানে ওরা আসতো। তার মানে মানুষ যে দিন ধর্ম থেকে দূরে আছে, তার মানে যারা দিন ধর্ম থেকে দূরে আছে তারা হচ্ছে হাদিসের প্রথম এটার অংশ আয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হয়েছে। ওয়াকসরুল জাহাল, মূর্খতা বর্ষণ হচ্ছে। কেন? শিক্ষিত মানুষ যখন যারা সো কল এডুকেশন কে অন্তরে লালন পালন করে, শিক্ষিত বলে নিজেকে দাবি করে, তারা আজকে এই মজলিসে নাই। মাস্টার, ডাক্তার, প্রফেসর, প্রিন্সিপাল এরা নাই। তার মানে প্রকৃত অর্থে এরা কেউ শিক্ষিত না, এরা সবাই মূর্খ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যই বললেন। যদি আর্গুমেন্ট করতে চান আই এম রেডি ফর দিস আর্গুমেন্ট ইনশাআল্লাহ। আমি আপনার সাথে প্রস্তুতি গ্রহণ করেছি, আমি রেডি আপনার সাথে। যদি আপনি বলেন যে আমি মিথ্যা কথা বলছি, আমি আপনাকে প্রমাণ করে দেব। আপনি এনি কর্নারের দিক দিয়ে যদি আমাকে প্রমাণ করতে বলেন, আমি প্রমাণ করে দেব যে একটা ব্যক্তির সব কিছু আছে, তার মধ্যে খালি ইসলাম নাই। হি ইজ দ্য মোস্ট ইলিটারেট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। সে আল্লাহর জমিনে সবচেয়ে মূর্খ মানুষ। তার প্রথম সূচনা করেছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষকে দেখিয়ে দিয়েছে আবুল হাকাম টার্ন ইনটু আবু জাহাল। মূর্খের পিতা হয়েছেন কোন ব্যক্তি? যে লোকটা এলাকার মধ্যে সবচেয়ে শিক্ষিত মানুষ, শুধুমাত্র ইসলাম নাই তার কারণে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 1450 বছর আগের বাক্য আজকে আমাদের সমাজে ইউটিলাইজ হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়ুর ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। ওয়াকসারুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হবে। নিট পরীক্ষায় পাশ করার পর একজন স্টুডেন্ট MBBS ডাক্তার হয়। MBBS ডাক্তার মানে মানুষের কাছে খুব ভরসার জায়গা। MBBS ডাক্তার মানে মানুষের একটা ভরসার স্থল। 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা খরচ করে নিজের জমি বন্ধক করে বেচে দিয়ে বাবার অপারেশন করতে গিয়েছেন একজন ডাক্তারের কাছে। তিনি অনেক বছর পড়াশোনা করেছেন, নিটে কোয়ালিফাই হওয়ার পরে MBBS ডিগ্রি পকেটে এনে তিনি ট্রিটমেন্ট করছেন। অথচ এই 2023 সালের ওই যেদিন ভোটের রেজাল্ট, সেদিন আমাদের নিটের রেজাল্ট বেরিয়ে গেল। 67 জন 720-তে 720 পেয়েছে। তার মানে গোটা পৃথিবীর সমস্ত শিক্ষিত ভালো ডাক্তার ভারতবর্ষে। মানুষ যখন সন্দেহ পোষণ করতে লাগলো যে 720 মানে 67 জন ফার্স্ট, 720-র মধ্যে পরীক্ষা 720 পেয়েছে। যখন সিবিআই ইডিফিডি ইত্যাদি জোর দিল, সোশ্যাল মিডিয়া আমরা জোর লাগাতে লাগলাম এটা মনে হয় কোনো স্ক্যাম হয়েছে। ঠিক তখন তদন্ত করে পাওয়া যাচ্ছে যে এরা কেউ যোগ্যতা রাখে না এই নিট পরীক্ষায় পাশ করার। কেউ তো এমনও রেজাল্ট করেছে যে উচ্চ মাধ্যমিকে রসায়নে ফেল করে ওখানে পেয়েছে 718। সাংবাদিকের সামনে বলছে কালকে নিট পরীক্ষা, আজকে রাত্রিবেলায় 40 লাখ টাকা দিয়ে আমরা প্রশ্ন আর উত্তর কিনেছি। এমনি নাকি?
তার মানে আগামী দিনের ভবিষ্যতে যে ডাক্তার যার কাছে আপনি ট্রিটমেন্ট নিতে যাবেন, যিনি আপনাকে কেটে ছিঁড়ে আপনার ভেতর থেকে গল ব্লাডারটাকে ধুবে পরিষ্কার করবে, পেট থেকে পাথর বের করবে, আপনার স্ত্রী সিজার করবে, ও একেবারে অনুন্নত, পড়াশোনাও করেনি, ও কলেজেও যায়নি, বাড়িতে বসে ডাক্তার। এবার বুঝেন আপনি কি ডাক্তারখানা যেতে পারবেন এই দৃশ্য হলে? 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। একজন শিক্ষামন্ত্রী, যিনি শিক্ষামন্ত্রী, তিনি শিক্ষার উপরে পিএইচডি করবেন, আর আমাদের ওই যে মোটা শিক্ষামন্ত্রী বর্তমানে জেলে, ও পিএইচডি করেছে যৌনবিদ্যার উপরে। বুঝতে পারেননি? ধরা পড়া পাবো ওর নাকি অনেকগুলো গার্লফ্রেন্ড এ দেশে বিদেশে। তাহলে একবার চিন্তা করেন জাতি আছে কোথায়, জাতি কোন জায়গায় রয়েছে। অতএব আপনাকে আমাকে এটা বুঝে নিতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হয়েছে, ওয়াকসারুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হচ্ছে। চারিদিকে শুধু মূর্খতা আর মূর্খতা। আপনার এলাকার মসজিদের কথাই বলছি আমি, দেখেন আমার কথা মিলে যাবে। জুমার দিনে যত লোক যায় তার চেয়ে বেশি লোক যায় আপনার ঈদের দিনে, ঠিক না? জুমার দিনে যত লোক যায় তার চেয়ে বেশি লোক যায় ঈদের দিনে, ঈদের দিনে যত লোক যায় তার চেয়ে মোটামুটি আশেপাশে লোক যায় হচ্ছে ওই জানাজা পড়তে, যায় কি যায় না? কিন্তু ফজরে যদি আপনি একটু খোঁজ নেন তো দেখবেন যে ফজরে এক কাতার আসে নাই, ফজরে এক কাতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। একটু আপনাকে দেখায়, 1 মিনিট দেখেন তো। ভোডাফোন টু আদার কোথাও যদি আপনি কল করতে যান তো আপনার কাটবে হচ্ছে 1 টাকা 90 পয়সা। যদি আপনি কোনো প্যাকেজ না মারেন, কথার কথা উদাহরণ দিচ্ছি, কাটবে কত? 1 টাকা কত 90। কারুর সাথে কথা বলেছেন 3 সেকেন্ড, কতটুকু কাটবে বলেন? কারোর সাথে 3 সেকেন্ড কথা বলেছেন, কতটুকু কাটবে? 1 টাকা 90। কারোর সাথে কথা বলেছেন আপনি ধরেন 59 সেকেন্ড, কত টাকা কাটবে? 1 টাকা 90 সেম। তো কোন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় না করে তো আল্লাহর কাছে ও মুসলমানই না, আল্লাহর কাছে ও মুসলমানই না। যেহেতু একজন মুসলমানের বৈশিষ্ট্য হচ্ছে যে তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তারপরেও মানুষ ফজরে ঘুমিয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে দেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ করা হবে। তাই হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন মসজিদকে যদি খেয়াল করে দেখেন, বিভিন্ন মাদ্রাসাকে যদি খেয়াল করে দেখেন, মসজিদ মাদ্রাসায় খাস করে যারা আমাদের বেশিরভাগ মসজিদ মাদ্রাসায় যারা সভাপতি, যারা ক্যাশিয়ার, যারা আপনার ট্রেজারার, এরা দেখবেন খাস করে মসজিদের যদি খেয়াল করেন 98% মসজিদে দেখবেন যে সভাপতির দাড়ি নাই। বলেন মিথ্যা বলছি? আমি যাচাই করেই তো বলছি। আপনি একটু দেখেন না, খোঁজ নেন না, পার্সেন্টেজ এদিক ওদিক হতে পারে, একটু দেখেন না আপনি। যে লোকটা এলাকার মধ্যে সবচেয়ে বড় লোক ও হচ্ছে সভাপতি, যে একটু নেতা সে হচ্ছে সভাপতি, যে একটু মানে বন্ধনের জন্য ঘর ভাড়া দিয়ে রেখেছে, ওর বউ বিটি পর্দা করে না, ও হচ্ছে ক্যাশিয়ার। ও হচ্ছে ক্যাশিয়ার, মানে যার কাছে আমানতদারিতার টপিকই নাই, ও জানে না হোয়াট ইজ আমানতদারিতা, তাকে দেওয়া হয়েছে ক্যাশিয়ারের দায়িত্ব। মসজিদ কমিটি যদি এমন হয়, একজন ব্যক্তি যদি দাঁড়িয়ে খুতবা দেওয়ার চেষ্টা করে, তো ওই সুন্দর সুন্দর মুখগুলা, এরা তো আর 5 ওয়াক্তের মুসল্লি না, এরা তো শুকুর আলী, ইদু মিয়া, রমজান আলী। এই শুকুর আলী, ইদু মিয়া, রমজান আলী শুক্রবারের দিনে এবার ধবধবে সাদা পাঞ্জাবি পরে একেবারে মনে হচ্ছে আল্লাহ ফেরেশতা নাজিল করে দিয়েছে, পারলে ইমাম সাহেবকে সাইডে যেতে বলেন। এরা লোক যখন আপনার সামনে বসে থাকবে আর আপনার ইমাম যখন খুতবা দিবে, যে ইমামকে আপনি 10,000 টাকা দিয়ে রাখেন, সে যখন খুতবা দিবে ওভাবে কি খুতবা দেবো? এখন যদি বলি যে 5 ওয়াক্ত সালাত আদায় না করলে মুসলমান থাকে না, তাহলে আমি আর মসজিদে থাকবো না। 2, যদি বলে যে পর্দা করতে হবে, বলবো যে আমার বউকে দেখে বোধহয় আমার চাকরি শেষ। 3, সুদ ঘুষের কথা তো বলাই যাবে না, আর প্রত্যেকটা ছেলে সুদের চাকরি করে, ঘুষের সাথে যুক্ত। বলেন সমাজ পরিবর্তন হবে? বলেন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষকে তার গ্রামের মানুষ রাখেনি, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষকে তার গ্রামের মানুষ রাখেনি। এতই অত্যাচার করেছেন যে রাতের অন্ধকারে পালিয়ে যেতে হয়েছে। আপনি আমি ভালো
ঠিকই কি করে গ্রামের মধ্যে? আপনি আমি সবার আদরের হই কি করে? অতএব একটা সমাজকে পরিবর্তন করতে গেলে জল খাতে পরিবর্তন হবে না, এটা একটা মেলা খেলা অনুষ্ঠানের মতো। মানুষ জুমার দিনে যায় খুতবা শুনবো বলে, জুমার দিনে একটা ভালো মানে যিনি আলেম, যিনারা দিন ইসলামকে ভালো করে বুঝেন এবং শুধু আল্লাহকে ভয় রেখে জাতির সামনে কথা বলতে পারেন, টপিক ভিত্তিক আলোচনা করতে পারেন, তাকে জুমার দিনে উঠে দিন, প্রত্যেকটা টপিক অনুযায়ী আলোচনা করবে। তিনি যদি জুমার খুতবায় সুন্দর করে সমাজকে কথা বলতে পারেন, যে একটা সমাজ পরিবর্তন হতে 10 বছর লাগবে না, একটা বছরে সমাজ পরিবর্তন হয়ে যাবে। সমাজ পরিবর্তন হবে, হতে বাধ্য। দুঃখের বিষয় আমরা এরকম চাই না যে আমাদের মসজিদের ক্যাশিয়ার, ওই তো বললাম এরা হচ্ছে এই ক্যাটাগরির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে, ওয়াকসানুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হবে। এখানে হয়তো অনেকেই বিএ পাস ছেলেরা আছে, অনেক হয়তো এমএ পাস লোক আছে। এখন যদি কোনো একটা ছেলেকে আমি দাঁড় করে বলি, আচ্ছা বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে 5টা বাক্য, only 5 sentences about মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ড্যাম শিওর একটা ছেলে পারবে কিনা সন্দেহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, বাস। ইন্না লিল্লাহ। তো কারেন্টে চলছিল নাকি? লোক না হটে আপনারা এই শাইখের বক্তব্যের পরই আমরা এখানে ইশার সালাত আদায় করব। তো আপনারা ভাবছেন বোধহয় ওখানে আজান হলো নামাজ পড়তে যাবো, এখানে আমরা জামাত করবো ইনশাআল্লাহ। জি, তো আমরা শুনছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আজকে চিন্তা করুন যে একটা এমএ পাস ছেলে, সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানে না, অথচ দুনিয়ার ব্যাপারে তার যোগ্যতা দেখেন। যা জিজ্ঞাসা করবেন তার অ্যান্সার তার কাছে, কিন্তু সে নিজের নবী নিজের রাসূল সম্পর্কে জানে না। যিনি গাইডলাইন দিয়েছেন, যিনি গাইডলাইন আল্লাহর তরফ থেকে নিয়ে এসে মানুষকে দেখিয়েছেন, তার সম্পর্কে আমাদের মুসলমান আজকে অজ্ঞ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জন্য বলেন আইরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। আজ থেকে 50, যাদের 70-80 বছর বয়স আছে এমন লোককে জিজ্ঞাসা করেন, আজ থেকে 50 বছর আগে ধর্ষণ নামক শব্দটা প্রায় ছিল না বলে চলে সমাজে, আর এখন 8 বছরের কন্যা সন্তান ধর্ষণ হয়, 2 বছরের কন্যা সন্তান ধর্ষণ হয়, 70 বছরে একজন নারীকে ধর্ষণ করে যুবক। আছে না নাই? দেখেন না এই কথাগুলো? পেপারে দেখা যায় না, সোশ্যাল মিডিয়ায় ভেসে ওঠে না? তার মানে বুঝে নিতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাক্য বলে গিয়েছেন তা এখন বাস্তবতায় ফলছে, এখন তার বাস্তবতা চলছে। অতএব কি করতে হবে? অজ্ঞতা থেকে বাঁচার প্রধান কারণ কি? ইকরা, রিড, পড়ো, পড়ো। আমাদের হাতে ধরিয়ে দিয়েছে যারা মোবাইল আমাদের হাতে ধরিয়ে দিয়েছে, সে দেশের লোক সবাই সবসময় বই পড়ে, আর আমাদের সব ছেলেরা সবসময় ফেসবুক, ইন্টারনেট ইত্যাদি নিয়ে ব্যস্ত। আর যারা তৈরি করেছে তারা সবসময় বই পড়ে, আর আমরা বই থেকে দূরে, আমরা বই থেকে দূরে। মুসলিম হচ্ছে সোনালী জাতি। এই জাতিকে তার সমহিমায় ফিরতে গেলে আমাদেরকে আবার আমাদের কিতাবকে আঁকড়ে ধরতে হবে, আমাদের কিতাবগুলোকে অধ্যয়ন করার চেষ্টা করতে হবে, কোরআন এবং সুন্নাহ আমাদের বাস্তব জীবন বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমরা আবারও সোনালী যুগে ফিরে যেতে পারবো। আর যতক্ষণ কোরআন এবং সুন্নাহ বাস্তবায়িত না হবে, যাই করি না কেন, একটা সমাজ উন্নততর জায়গায় যেতে পারে? বলেন পারে না? উন্নততর জায়গায় যেতে পারে না। তাহলে কি করতে হবে? প্রথম কথা হচ্ছে অজ্ঞতা থেকে বাঁচতে হবে, আর আল্লাহ তাআলা যেন আমাদের বিবেককে না তুলে নেয় তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আর দোয়া করার অন্যতম মাধ্যম হচ্ছে কি? সালাত। সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় বলেছেন আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো। কি বলেছেন? আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা যখনই সলাতের ওয়াক্ত হয়ে যাবে তোমাদের সমস্ত কাজকে বন্ধ করে দিয়ে তোমরা মসজিদের দিকে ধাবিত হও, সলাত আদায় করো। অর্থাৎ সলাতকে ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ের উপরে। আপনি দেখবেন প্রায় মসজিদে লেখা থাকে সূরা নিসার এই আয়াতটা, যে সলাতকে নির্দিষ্ট সময়ের উপরে মুমিন বান্দাদের উপরে ফরজ করা হয়েছে। থাকে না? থাকে না? ওই যে যেখানে দেখবেন টাইম টেবিল আছে, ওই উপরে নালে নিচে কিন্তু এটা লেখা থাকে। তো আমাদেরকে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার জন্য কি করতে হবে? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আর 5 ওয়াক্ত সালাত যদি আমরা না আদায় করি, সরাসরি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেমন? সূরা মুদ্দাসির আয়াত নম্বর 42 এবং 43 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা সালাকাকুম ফিস সাকার। একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, আপনি জাহান্নামে আসলেন কেন? ক্বালু, তারা সেই দিন বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মুসল্লি? মুসল্লি মানে কি বলেন তো? মুসল্লি মানে কি? যে লোক মাঝে মাঝে নামাজ পড়ে তাকে কি মুসল্লি বলা যাবে? জেনে বুঝে উত্তর দিতে হবে। যে ব্যক্তি মাঝে মাঝে সালাত আদায় করে তাকে মুসল্লি বলা যাবে? কিন্তু আমরা তো তাই বলি। শুধু শুক্রবারে যে পড়ে তাকে আমরা কি করি? মুসল্লি মনে করি। আমার একটা বিশেষ উদাহরণ আছে, এই উদাহরণ ভাইরাল, সবাই জানে। আজকে আপনাদেরকে আমি দিব, যাতে আপনার বিবেকটা একটু ঘুরে। সেটা কি দেখেন, এই মোবাইলটার দাম হচ্ছে 33,000 টাকা। ক টাকা? খুব ভালো করে বুঝবেন, একটা উদাহরণ আপনার জীবন পরিবর্তন হতে পারে। এই মোবাইল একটা ডিসপ্লে আছে, ডিসপ্লে আছে তো, একটা ব্যাটারি, একটা ক্যামেরা, একটা চার্জিং পোর্ট, আর একটা সিম ঢোকানোর জায়গা। 5টা জিনিস আছে। দাম কত? ইমানদারিতে আমাকে এখন উত্তর দিবেন, একেবারে ইমান নিয়ে উত্তর দিবেন। এই মোবাইলটার সব আছে, শুধুমাত্র চার্জ দেওয়ার এই ফুটোটা নাই। ক টাকা দিয়ে নেবেন? ফ্রিতেও নেবে না। মানে 33,000 টাকা দামের মোবাইল একটা ফুটোর জন্য কি বাতিল, তাই তো? মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা। কোন ব্যক্তি যদি ইচ্ছা করে 1 ওয়াক্ত ছেড়ে দেয় সালাত, সে ব্যক্তি চণ্ডীদাস। কথা বুঝাতে পারছি না? আমি শাহিনুর রহমান, এখন আমি বলছি আজকে ফজরের নামাজ আমি পড়বো না, এটা উদাহরণ। আজকে আমি ফজরের নামাজ পড়বো না, ইচ্ছে করে ত্যাগ করলাম। আমি সকাল 5:30টার সময় শাহিনুর রহমান থাকবো না, আমার নাম কি হবে বলেন? চণ্ডীদাস। অর্থাৎ যে ব্যক্তি ইচ্ছে করে সালাতকে ত্যাগ করে দেয় সে ব্যক্তি মুসলমান নয়। সমস্ত সাহাবীদের ঐক্যমত, উলেমায়ে দ্বীনের ঐক্যমত, কি হানাফি কি শাফি, পৃথিবীর প্রত্যেকটা আলেমদের ঐক্যমত রয়েছে যে যারা পূর্ণাঙ্গ সালাত আদায় করে না, ইচ্ছে করে সালাতকে ত্যাগ করে, দে আর নট দা মুসলিম এট অল, তারা কালক্রমে মুসলমান হতে পারে না। তার মানে অনেক বাবা বসে আছেন, তার বাড়িতে সন্তানেরা কেউ মুসলমান নয়। আজকে যদি ওই সন্তান আজকে মুরগি ছাগল জবাই করে রাখে, এই গোশত হারাম খাওয়া, সৌদি ফতোয়া বোর্ড, ইহুদি জবাই করলে খাওয়া জায়েজ, খ্রিস্টান জবাই করলে খাওয়া জায়েজ। আপনার আমার সন্তান যে সালাত আদায় করে না, ও যদি মুরগি ছাগল জবাই করে, তার গোশত খাওয়া হারাম। আমি বলছি না, বলছে সৌদি ফতোয়া বোর্ড। হিসাব করে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। আপনাদের এই মালদা মেডিকেল কলেজে কিছুদিন আগে প্রোগ্রামে আসছিলাম, আসতে গিয়ে একজন লোক বলছে যে স্যার, আমার এক ফুপু হসপিটালাইজ আছে, উনি মারা গিয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করুন। উনি আমাকে বলছেন আপনার সাথে প্রোগ্রামে যেতে পারলাম না, ফেরার সময় দেখা হবে। আমার ফুপুর অক্সিজেন চলছে, তবে স্যার আমি হিসাব করে দেখলাম 1 ঘন্টা অক্সিজেনের বিল নিচ্ছে 490 টাকার আশপাশে। ধরেন 500 টাকা, 500 টাকা যদি 1 ঘন্টার অক্সিজেনের বিল হয়, 24 ঘন্টায় একটা মানুষ, মানে আপনি আর আমি আজকে 12,000 টাকার অক্সিজেন নিয়েছি আল্লাহর কাছ থেকে। বলেন তো, আমরা যখন সালাত আদায় করি না, আল্লাহ তাআলা কি অক্সিজেন আমাদের জন্য বন্ধ করে দেন? আমরা যখন সিয়াম পালন করি না, আল্লাহ তাআলা কি সূর্যকে বন্ধ করে দেন? আমরা যখন আল্লাহ তাআলার নাফরমানি করি, আল্লাহ তাআলা কি মালাকুল মউত দিয়ে আমাদেরকে তুলে নিয়ে যান? সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি 5টা দিনের অক্সিজেনের বিল চাইতেন, এখন আমরা অনেক কৃষক আছে এখানে, অনেক লেবার আছে, অনেক টোটো চালক আছে, যে 5 দিনের অক্সিজেনের বিল
4 মাস 5 মাস খেতেও বোধহয় পরিশোধ হবে না। সেই আল্লাহ তাআলা কিছুই তো চাই না। সে আল্লাহ তাআলা চাই আমার বান্দারা মসজিদে আসুক। আমার বান্দারা যদি মসজিদে আসে তার বেনিফিট কি রয়েছে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করো, আল্লাহর তরফ থেকে প্রতিদিন তোমাদের অ্যাকাউন্টে 50 ওয়াক্তের সালাতের যা নেকি, আল্লাহ তাআলা সেই 50 ওয়াক্তের সালাতের নেকি তোমার অ্যাকাউন্টে দিয়ে দেবে। তাহলে কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর কাছে কত ওয়াক্ত আদায় করলো বলেন না? 50 ওয়াক্ত আদায় করলো। কোন কোম্পানি আছে এত বড় অফার দিবে? তাহলে কি করতে হবে? আমাদেরকে বুঝতে হবে সামাজিক অজ্ঞতা। বলছিলাম যে এই যে বাপ বেটা সালাত আদায় করে না, বাড়ির স্ত্রীরা সালাত আদায় করে না, এটা হচ্ছে একটা সামাজিক অজ্ঞতা। এইটাকে কন্ট্রোল করার জন্য আপনার ইমাম সাহেবকে একেবারে সিদ্ধহস্ত হতে হবে। ঠিক যেমন করে আমরা আমাদের সমাজকে পরিচালনা করার চেষ্টা করি ওই জলঙ্গির বুকে, সেটা কি আমি আমার মসজিদে বলে দিয়েছি, যারা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, তারা যদি মারা যায় তার জানাজা আমি শাহিনুর রহমান করাবো না, একেবারে কুকুর শিয়ালের মতো পুঁতে রাখবো। কেন পুঁতে রাখবো? কারণ উপরে থাকলে পচলে গন্ধ বাড়াবে তাই। 2, যারা সালাত আদায় করে না 5 ওয়াক্ত, তাদের বাড়ির বেটা বিটির কারো যদি বিয়ে লাগে, আমি বিয়ে পড়াতে যাব না। ঈদের পরের দিন, এই ঈদের মাত্র কয়েকদিন হলো মাগরিবের সালাত আদায় করলাম, সালাতের পর দাঁড়িয়ে গেলাম, কিছু লোক সমালোচনা শুরু করেছে। কেন? আমি যে সমাজ প্রতিষ্ঠা করেছি, এই সমাজে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, কুরবানির গোশতের আগে তাকে আমি সমাজ থেকে বাদ দিয়ে দিই। আর যারা নতুন আদায় করে কন্টিনিউ আসে দেখি, তাদেরকে সমাজে যোগ দিয়ে দিই। এখন এরকম কিছু ঘটেছে, কিছু লোক সমালোচনা করছে, আমাকে বলতে দেন, আমাকে বুঝতে দেয়নি। আমি মাগরিবের সালাত আদায় করার পরে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে গিয়ে একটা বাক্য বললাম। আমি বললাম, এই যে আমার আব্বা আর এই যে আমার শ্বশুর, মানে 2 বাপ 2 দিকে বসেছিল নামাজের সময়। আমরা এটা হচ্ছে আমার আব্বা আর এটা হচ্ছে আমার শ্বশুর। আল্লাহর কসম করে বলছি, মিম্বারের পাশে দাঁড়িয়ে মসজিদের মধ্যে আমার আব্বা আমার শ্বশুর যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে, আমি শাহিনুর রহমান ওই দিন যদি দেখি যে তারা 5 ওয়াক্ত আসছে না মসজিদে, তো তার পরের যে সমাজের লিস্ট, সেই লিস্ট থেকে তাদের নামটা কেটে বাদ দিয়ে দেব। তার বাড়িতে কুরবানির গোশত যাবে না। বলেন সমাজ পরিবর্তন হবে না? 100% হবে, হতে বাধ্য। তাহলে কি করতে হবে? সমাজকে পরিচালনা করতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে অ্যাপ্লাই করতে হবে। দাড়ি রাখা ওয়াজিব, আমরা দিন রাত বলবো যে দাড়ি রাখা ফরজ, আপনি রাখেন রাখেন রাখেন। তবে দাড়ি যদি নাও রাখেন, তারপরে আপনাকে আমি সমাজ থেকে বাদ দিব না। পর্দা করা ফরজ, আপনার বউ বিটি পর্দা করে না, বেহার মতো চলে, দিন রাত দাওয়াত দিব, কিন্তু আপনার বউ বিটি পর্দা করে না, তারপরে আপনার জন্য আমি সমাজকে বাদ দিইনি। কিন্তু হাইয়ালা সালাত ডাকে যদি আপনি মসজিদে না আসতে পারেন, আমি আপনার নামকে কাটতে বাধ্য। আপনার ইমাম সাহেবকে বুকের পাটা নিয়ে সামনে জুমার খুতবায় আমি যে 2টো বাক্য বললাম, এই বাক্য যদি বলতে পারেন, তাহলে রানীনগরে একটা মানুষও বেনামাজি থাকবে না ইনশাআল্লাহ। থাকবে না বেনামাজি, থাকবে না, অসম্ভব। কিন্তু দুঃখের বিষয় কি জানেন তো, ইমাম সাহেব এমন এমন নিযুক্ত হয়, আমি আপনার ইমাম বলে চিনি না, আমি জানি না, বলছি না, এমন এমন ইমাম নিযুক্ত হয়, ইমাম সাহেব মানুষের মুখের দিকে তাকিয়ে কথা বলে। ও এর বিরুদ্ধে যদি কথা বলি তো শেষ, ওর বিরুদ্ধে যদি কথা বলি শেষ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন যেটা, সেটা সমাজে কি হবে না? প্রতিষ্ঠা পাবে না। আল্লাহর রাসূলের যে দিন, তা প্রতিষ্ঠা পাবে না। প্রতিষ্ঠা পাবে কি? গৃহপালিত ইসলাম। যেমন করে গৃহপালিত গরু হয়, গরুর গলায় রশি বেঁধে যেদিকে টানবেন সেদিকে যাবে। আর আপনার আমার ইসলামটা সমাজে এরকম যে আমরা গলায়, ইসলামের গলায় রশি দিয়ে যেদিকে টানছি, আমাদের ইসলামও সেদিকে, ইসলামও সেদিকে। তাহলে কি করতে হবে? সামাজিক অজ্ঞতা। 3 নম্বর পয়েন্ট, সামাজিক অজ্ঞতার 3 নম্বর পয়েন্ট, আমাদের সমাজে যে বিবাহ হয়, বিবাহ। আচ্ছা, একটা প্রশ্ন, আমার সামনে যে লোক রয়েছেন বাবা জীবন ভাইয়েরা, কারা কারা মুসলমানের বিয়ে খেতে গিয়েছেন, বিয়ে পড়ানো দেখেছেন এবং বিয়ের কাজে সহযোগিতা করেছেন? ওটা হাত তুলেন তো। কি গো, আমার কথা বুঝেন না আপনারা? একেবারে আমি ইংরেজির মাস্টার, তারপর আমি ক্লিয়ার বাংলায় কথা বলছি গো।
কারা কারা মুসলমানের বরযাত্রী গিয়েছেন, বিয়েতে গিয়েছেন, একটু হাত তুলেন না গো, দেখতে চাই। আচ্ছা রাখেন। যদি স্ট্যাম্প পেপার থাকে, স্ট্যাম্প পেপার বুঝেন না, স্ট্যাম্প পেপার নিয়ে আসেন। আমি এখানে বসে, ওই রুমে যাওয়ার আগে আমি এখানে বসে আপনার স্ট্যাম্পে লিখে দেব আপনারা কেউ মুসলমানের বিয়েতে যাননি। এত বড় সাহস? জি, যাচাই করেই বলছি, যাচাই আপনাকে করে বলছি। দুঃখে পড়ে বই লিখতে বাধ্য হয়েছি, বিবাহ একটি ইবাদত। দুঃখে পড়ে বইটা পড়লে মনে হবে আপনার যে আমরা কেউ মুসলমানের বিয়েতে যাইনি। দেখবেন, একটু দেখাই সামাজিক অজ্ঞতা কাকে বলে, একটু দেখেন। খালি আপনারা যদি হ্যাঁ হয় আমার সাথে হ্যাঁ বলবেন, না হলে বলবেন এটা নয়। এক নম্বর, যখন কারোর বিবাহ করার প্রয়োজন হয় তো ছেলে বাবাকে বলে, খুব কম বলে সমাজে, বাবা গ্রামের লোককে বলে যে আমার একটা ছেলের বিয়ে দেবো, একটা মেয়ে দেখেন তো। যদি এটা কম হয়, ফেসবুক ইন্টারনেটে সেটা কম হয়, ওরাই পছন্দ করে আর কি, ওই চ্যাপ্টার বাদ। তখন বাবা করে কি, ও তুমি বিয়ে করবা, কোনো মেয়ে কি পছন্দ আছে? তো জি, রানীনগরের একটা মেয়েকে দেখেছিলাম, অমকের একটু ভালো। তখন দেখেন বাড়িতে যেটা ঘটে, একটু মনোযোগ সহকারে দেখবেন। তখন বলছে ঠিক আছে, মেয়েকে কে কে দেখতে যাবে তার একটা লিস্ট তৈরি হয় কি হয় না? হয়তো। এবার বাবা বসে আছে, ছেলে বসে আছে, আরো বাড়ির আত্মীয় স্বজন, বড় ভাইকে ডেকেছে, বাবার বড় ভাই ছোট ভাইকে ডেকেছে, বিয়ের ব্যাপার, বড় ভাই ছোট ভাই লাগবে। তো ওরা যখন এসেছে, এরকম একটা বাড়িতে থাম আছে, পিলার, এই পিলারের পাশে ওর মা, মানে আমার বাপের বউ আর কি, বুঝেননি, ছেলের বাপের, ছেলের মানে বাবার হচ্ছে বউ, মানে ছেলের মা। ওড়না নাই, চাদর নাই, যে শাড়িটা পরেছে শাড়িটাতে অর্ধেক মুখ ঢেকে দাঁড়িয়ে আছে। আর এখানে রয়েছে ওর ভাসুর, ওর স্বামী, ওর ছেলে, আর পাড়া প্রতিবেশী, আশপাশের কিছু আত্মীয়। এই দৃশ্য দেখা যায় কি যায় না? কিছু মহিলাকে দেখবেন যে শুধু দাড়িওয়ালা লোক দেখলে মাথায় কাপড় দেয়, আর দাড়ি চাচা লোক দেখলে মাথায় কাপড় দেয় না, কেন? ওরা ফেরেশতা, ওরা তো তাকাবে না। দাড়িওয়ালা লোকই খারাপ, তাই না? তোর মা দাঁড়িয়ে নাটক করছে সাইডে। এবার ছেলেকে ওর বাপ বলছে, বাপ কে কে বিয়েতে যাবে, তোর কে কে দেখতে যাবে তুই একটু লিখ। তো ছেলে যখন কলম ধরে বসে আছে, এতগুলা পুরুষ আছে, যখনই ওর বাবা বলেছে কে কে দেখতে যাবে তুই লিখ, ওর মা বলছে তোর দুলা ভাইকে লিখ। বাপ বলেন, তোর বড় বোনের জামাই মানে দুলা ভাই যায় কি যায় না? কি কথা বলেন? দুলা ভাই গেল, ছেলের চাচা, হ্যাঁ এক নম্বরে ছেলের চাচা গেল, ছেলের কয়েকটা ফ্রেন্ড গেল, আর এলাকার একটা প্রবীণ দাদু গেল। এবার এরা গিয়ে ওই বাড়িতে চলে গেল। ওই বাড়িতে যাওয়ার পরে এরকম করে চেয়ার দিয়ে, সুন্দর করে, যে চেয়ার দেখছেন না, এরকম করে চেয়ার নিয়ে বসে আছে এই টিম আর কি, এই যে বিবাহ দেখার টিম এরা, ঠিক আছে। আর মেয়েটা এরকম, যে ক্যামেরা আছে, এখানে একটা চেয়ার পাতা আছে, বাড়িতে যত রকমের সুন্দর পোশাক ছিল, ফেয়ার অ্যান্ড লাভলি যা কিছু আছে সব কিছুতে রেডি হয়ে মেয়েটা এসে এখানে বসেছে। এই প্রথা সমাজে চালু আছে না নাই? আছে না? আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন, সমাজদার কেলে ইশারা কাফি। আমরা যতজন লোক বসে আছি, কথার কথা, যে মেয়েটাকে দেখছি, ছেলের বাবাও আছে, আমাদের সবারই জন্য কি বিয়ে করা জায়েজ কি জায়েজ না মেয়েটার সাথে? জামায়ে শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে, কত ঘটনা দেখছি গো। তো বাপ ছেলের বিয়ে দেখতে গিয়েছে, বাপের জন্য কি ও মেয়েকেও বিবাহ করা জায়েজ যতক্ষণ ও ছেলের সাথে কবুল বলছে। তার মানে সোজা কথা, আমাদের সমাজে এটা প্রচলিত আছে, একেবারেই হারাম, সুস্পষ্ট হারাম। মহিলাকে কে দেখবে? মহিলার বাবার উপস্থিতিতে শুধুমাত্র যে বিয়ে করবে সে দেখবে। শ্যামিয়ামা সাহেব ড্রাইভার হিসেবে গিয়েছি, চান্স পাবেন কি না? আপনাকে বাড়ির বাইরে থাকতে হবে। সামাজিক জাহালাত দেখেন। 1 2, যখন বিবাহ পছন্দ হয়ে গেল, পছন্দ হয়ে যাওয়ার পর এখন বলছে যে একটু দেনা পাওনাটা মিটান। পণ প্রথা চলে না? এটা হিন্দু ধর্মের রীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিগাইরি কওমিন ফাহুয়া মিনহুম। কোন জাতি যদি কোন জাতির অনুকরণ করে, তারা তাদের দলের। যারা পণ নিয়ে বিয়ে করেছেন তারা তওবা করবেন।
তারা তওবা করবেন, তওবা করতে বাধ্য। এই বক্তৃতা দিচ্ছি আমি, আমাদের খুব প্রিয়, আমার রাহুলের খুব প্রিয় একটা লোক পরের দিন পেয়েছে, আমাদের মধ্যেকারই, তো পরের দিন পেয়েছে। তো এই বক্তৃতা শোনার পরে ও করেছে কি, ও কিন্তু একটা মোটরসাইকেল নিয়েছিল, দেখবেন সোশ্যাল মিডিয়া একটা ছবি হঠাৎ ভাইরাল, আমি দেখছি, কে যে তুলেছে জানি না, আমি আমাদের মসজিদের সবাই দাঁড়িয়ে আছি, মানে আমরা যে 5 জন পরিচালনা করি তার 4 জন আছে, 1 জন নাই। তো যে ছেলেটা ঘুরিয়ে দিয়েছে মোটরসাইকেল আমি জানি না, তো আমাদের যিনি আমির সে আমাকে বলছে, ভাই জানেন, হ্যাঁ আপনার বক্তৃতা শোনার পরে অমুক ভাই মোটরসাইকেল ঘুরিয়ে দেখেছে, ওর বেটা বিটি এত বড়, কথা বুঝলেন? তখন নিয়েছিল, দিন বুঝেনি। এই তা আমাদের আমির সাহেব হাসছে আর বলছে, কিছু বলেন, খালি বলেন এটা হারাম, ওই এখনই ত্যাগ করবে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন কি? এই নীতি, এই গতি হওয়া উচিত। 2, পণ হারাম, মুসলমানের বিয়েতে যাননি তার প্রমাণ দিচ্ছি। 3 বলছে, শুনেন, আমাদের কিন্তু আত্মীয় স্বজন অনেক, বরযাত্রী কিন্তু একটু বেশি দেওয়া লাগবে। কত? তো 130 জন আছে না নাই? আছে 130 জন। এবার 130 জন যে বরযাত্রী, এই বরযাত্রী ব্যাপারে 2টো কথা বলবো। বেলডাঙ্গা একটা ছেলের বিয়ে পড়াতে গেলাম আমি, এই বইটাকে গিফট করেছিলাম, তোর শখ এই বইটা অনুযায়ী বিয়ে করবে, এই বই অনুযায়ী বিয়ে করতে গিয়ে সমাজের চোখে খারাপ হোক, ছেলেদের প্যান্ডেল আলাদা, মেয়েদের প্যান্ডেল আলাদা, বরযাত্রী সিস্টেম নাই, সব করেছে। তো আমি মসজিদের মধ্যে বসে বিয়ে পড়াচ্ছি, তো বিয়ে পড়ার সময় যেই বলেছি বরযাত্রী হারাম, এ খানা খাওয়া যাবে না, একজন দাড়িওয়ালা লোক, কোন মাযহাবের বুঝতে পারছেন, উঠে বলছে, আমরা তো বরযাত্রী এসেছি, থাকবো না যাবো। বুঝলেন? আমরা তো বরযাত্রী এসেছি, থাকবো না যাবো। তা বললাম, সেটা আপনার ইচ্ছা, আমাদের সমাজে প্রচলিত রয়েছে। 1, 2 নম্বর কথা কি, এই বরযাত্রী রিলেটেড, এরা হিন্দুয়ানা প্রথা, 2 নম্বর বিষয়, যখন বরযাত্রী যাওয়া হয়, বলেন তো, যে লোকটা 130টা লোককে খাওয়ালো, ওই লোকটার বয়স হচ্ছে 70 বছর। আপনি ইমানদারিতে বলেন, যে লোকটা 100 জন 150 জন বরযাত্রী খাওয়ায়, ওই লোকটা 70 বছরে 10 জন লোককে গ্রামের ডেকে এমনি খাওয়াচ্ছে? কোনোদিন খাওয়াচ্ছে? ওই দিন খাওয়াচ্ছে কি? চাপে। আরো বাস্তব শুনবেন, আরো বাস্তব দেখেন কি বলছে, কতজন আসবেন? 130 নোট করে নিয়েছে। এবার যখন তারা টিফিন তৈরি করছে, টিফিন তৈরি করার সময় ছোট ভাইটা নামাজ টামাজ পড়ে না, বলছে, শালাদেরকে বিশ্বাস না রে, 140টা টিফিন কর। বলে কি বলে না? আপনাকে বাস্তবতা দেখাচ্ছি, 140 টিফিন করা হয়েছে। ছেলে মেয়ের বাবা কি বলছে জানেন? তার ছেলেকে অথবা পাড়ার একজনকে বলছে, বাপ, যখন গাড়ির থেকে লোক নামবে তুই গুনবি কজন। জি? তখন গুনতে বলছে, ও চাচা 133, এখনো নাকি একখান গাড়ি বাকি। তখন ওর ছোট চাচা বলছে, তাড়াতাড়ি ডালের বালতি নিয়ে আয় কলতলায়। হয় কি হয় না? আমি নাম দিয়েছে জুলুম যাত্রী, ডিজিটাল ডাকাতেরা, এরা জায়েজ নয়। 3, হলুদ, গায়ে হলুদ প্রথা ইসলামে আছে না নাই? গায়ে হলুদ দেখেন না হয়, শাড়ি পরে আপনি তাজ্জব হয়ে যাবেন। সেদিন তো এক চাচার সাথে ঝামেলা, বক্তৃতা দেখে আমার এই কিতাবের 20 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা আছে, হিন্দু ধর্মের মানুষরা পাপ করে, পাপকে খোয়ানোর 10টা রাস্তা, তার 10 নম্বর রাস্তা হচ্ছে বিবাহ। তার মেয়েটা অপরের ঘরে যাবে, তাই তারা দেবী গণেশের পুজো করে। গণেশ চিনেন? দেবতা গণেশের পুজো করে। দেবতা গণেশ 32টা রূপ ধরতে পারে, তার মধ্যে একটা রূপ হচ্ছে হলুদ পোশাক পরে থাকে। তাই হিন্দু ধর্মের রীতি অনুযায়ী আমার মেয়েটা ওই ঘরে গেলে সুখে হবে, তার জন্য গণপতি, হরিদ্রাত্ত গণপতির পূজা করা হয়। এই থেকে গেছে গায়ে হলুদ। আর মুসলমানের বাচ্চা মহিলারা শাড়ি পরে গায়ে হলুদ করছে। বলেন, মুসলমানের বিয়েতে গিয়েছেন? এই দৃশ্য হয় কি হয় না? বিয়ের দিন সকালবেলা ছেলে ঘুম থেকে উঠেছে, টিউবওয়েলে ওইখানে কলতলায় ছেলে গিয়ে বসে আছে। ছেলে একটা লুঙ্গি আর গায়ে একটা নতুন গামছা, গায়ে না কোমরে নতুন গামছা বেঁধে বসে আছে, আর ওর মাথায় পানি ঢালছে ওর ভাবি। পাড়া প্রতিবেশী, কেন? ও শালা প্যারালাইসিস, তো ও তো গা ধুতে পারে না, ওর গায়ে পানি ঢালা হচ্ছে। বলেন দেখি, একটা ভাবি যদি অন্য একটা পুরুষের গায়ে হাত দেয়, এটা কি জেনা নয়?
এমনি বলে দিলে হবে না, দলিল লাগবে না? দলিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারী আরেকজন নারীর গায়ে হাত দিতে পারে না। একজন নারী আরেকজন নারীর গায়ে হাত দিতে পারে না। একজন নারী আরেকজন নারীর গায়ে হাত দিতে পারে না। কেন? ও হাত দেওয়ার পরে ও যদি বাড়িতে গিয়ে তার স্বামীকে বলে, তুমি কি জানো আব্দুর রহমানের স্ত্রী গা কি নরম, দেখতে কি সুন্দর, তার চামড়াটা এরকম, তার স্বামী তাকে মনে মনে কল্পনা করবে। হাদিস মুসলিম শরীফের। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা হচ্ছে ঢেকে রাখার বস্তু। তারা যখন বাইরে যায় শয়তান তাকে ক্ষিপ্ত করে তুলে, এই তুমি এমন করে সাজো, এমন করে সাজো। এই জন্য তো মহিলারা আর ওড়না পরে না, কারণ শয়তানের গোলাম হয়ে গেছে, ওরা জাতির সামনে পেশ করে। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোনো পরিবার পাওয়া যাবে না যে পরিবারের জেনা পাওয়া যাবে না, জেনা ঢুকবেই ঢুকবে। আল্লাহ রসুল আপনি বলেন কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চোখের জেনা চোখ দিয়ে দেখা, অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করা, হাতের জেনা হাত দিয়ে স্পর্শ করা, আর পায়ের জেনা পা দিয়ে ধোয়া। ও ভাবি যে সকালবেলায় উঠে গোসল করাচ্ছে প্যারালাইসিস ওই লোকটাকে, তো ভাবির ব্যাপার আল্লাহ রসুল যে বলে দিলেন হাত টাচ করলে জেনা হয়, আবার গোসলও করে দিচ্ছে। আচ্ছা, যখন গোসল শেষ, একটা লাল সুন্দর গামছা ছেলেটার গায়ে দিয়ে দিয়েছে, সুন্দর একটা পোশাক অথবা খালি গায়ে বসে আছে, আর পাড়া প্রতিবেশী লোক এসে থুবড়ো দিচ্ছে, আছে না নাই? তারপরে মেয়ের বাবা করেছে কি, মেয়ের বাড়িতে প্যান্ডেল তৈরি করেছে, মেয়ের জন্য আলাদা প্যান্ডেল না, স্টেজ স্টেজ করে না, সাবিলা প্লাস অমুক বিবাহ, শুভ বিবাহ। মেয়েটা বসে আছে, আর গ্রামের যত মানুষ আর বরযাত্রী যত আসছে ছবি তুলছে, আর ওই দেখবেন সামনে একটা থালা দেয়, ক্ষীরের বাটি দেয় না, ক্ষীরটির কি, ও একজন এদিক থেকে গুতা দিচ্ছে, একজন এদিক থেকে গুতা দিচ্ছে, ক্ষীর দিচ্ছে, আর যত টাকা সব উঠছে, যত বালতি উঠছে। মানে নেমন্তন্ন করলে গরিব মানুষ বিপদে। কেন? এখন খেতে গেলে টাকা লাগে হোটেলের চেয়ে বেশি। এতক্ষণ যে কথা বললাম, এগুলো কি আমাদের ধর্মে আছে, আছে না নাই? প্রচলিত আছে। আল্লাহর কসম করে বলছি, এগুলো একটাও ইসলামের নীতি না। আরে বলেন কি? জি, এগুলো একটাও ইসলামের নীতি না। তাহলে কেমন? ইসলামের নীতি কি? ইসলামের নীতি হচ্ছে, জনক সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা মেয়েকে বিয়ে করতে চায়। আল্লাহ রাসূল বলছে, তুমি তাকে দেখো। কেন? তোমরা যদি দেখো একে অপরের সাথে ভালোবাসা সৃষ্টি হবে। তিনি গেলেন, বাড়িতে গেলেন, মেয়েকে দেখে আসলেন। মেয়েকে দেখার পরে কাজী ডেকে বিয়ে হয়ে গেল। শরীয়তি বিবাহ কি? শরীয়তি বিবাহ হচ্ছে যে ছেলে আর মেয়ে উভয় একে অপরকে দেখবে, নির্জনে নয়, একা নয়, পার্কে নয়। কি করে দেখবে? বাবা, মেয়ের বাবা উপস্থিত থাকবে, ছেলে দেখবে, কিছু প্রশ্ন করার থাকলে করবে, ছেলে বাড়িতে চলে যাবে, দিনক্ষণ ঠিক হয়ে যাবে। দিনক্ষণ ঠিক হওয়ার পরে যখন আসবে, এসে আবার মৌলবি সাহেব আসবে, মৌলবি সাহেব এসে ছেলেকে বলবে মহারানা কত, ছেলে বলবে 10,000 টাকা, ছেলে এভাবে নিবে, ছেলের কাছ থেকে নিবে। ইমাম সাহেব মোহরানার টাকাটা নিয়ে মেয়ের বাপকে বলবে, জনাব মেয়ের বাপকে, আমি টাকাটা নেন, আপনার মেয়েকে দিয়ে আসেন, আপনার মেয়েকে দিয়ে আসেন। তো মেয়েকে দিয়ে আসার সময় মেয়েকে বলেন, অমকের ছেলের সাথে তোমার আমি বিয়ে দিচ্ছি, ও যদি রাজি থাকে আমাদেরকে এসে বলেন। আল্লাহ রসুলকে সাহাবীরা প্রশ্ন করলো, রাজি থাকা মানে কি? আল্লাহ রসুল বলছে, রাজি থাকা মানে হচ্ছে কবুল বলা, রাজি থাকা মানে হচ্ছে আলহামদুলিল্লাহ বলা, রাজি থাকা মানে হচ্ছে চুপ থাকা, আর যদি রাজি না থাকে কাঁদবে, কেঁদে ফেলবে। তো বাবা করলো কি, মেয়ের কাছে গিয়ে বলছে, আম্মু ও আমার কলিজার টুকরা, এই না তোমার মোহরানা, তোমার সাথে অমুক গ্রামের ছেলের আমি বিয়ে দিয়ে দিলাম। তখন মেয়ে চুপ থাকলো। এবার ও এসে বলছে মৌলবি সাহেবকে, মৌলবি এবার বলছে, অমুকের কন্যার সাথে অমুকের বিবাহ দিলাম, বিবাহ শেষ। শরীয়তি বিবাহ, কথা বুঝেননি? শরীয়তি বিবাহ এটা। কিন্তু মাঝে বলছে, কি ব্যাপার উকিল বাপ কই? মালদা আবার খুব প্রচলিত আছে, উকিল বাপ হারাম, উকিল বাপ চলবে না। 2, মেয়ের বাড়িতে যখন বাবা যাচ্ছে টাকা নিয়ে, তখন বলছে ওর সাথে সাক্ষী যাবে না কেন? মেয়ের বাপ কি বাদ পার নাকি? কি গো, কত পদে পদে যে আমাদেরকে অত্যাচার সহ্য করতে হয়। এরকম যদি বলি এনগেজমেন্ট জায়েজ নয়, এরকম বলতে গেলে পুরো কিতাবকে বলতে হবে। এত সময় আমার কাছে নাই, আপনাকে সামাজিক অজ্ঞতা দেখাচ্ছিলাম। এরপরে আরো একটা সামাজিক অজ্ঞতা কি,
আপনি চাইলে জেনা থেকে বাঁচতে পারেন, বাড়িতে ঢুকেন আর বাড়াবো না, মৃত্যুর আসা আগ পর্যন্ত জেনা থেকে বাঁচবেন। কিন্তু আমি গবেষণা করে দেখেছি একটা জিনিস থেকে আপনি আমি কেউ বাঁচতে পারবো না, সেটা হচ্ছে গান শোনা থেকে, ঠিক না? যে পাড়ায় বিয়ে 7 দিন 7 রাত ডিজে চলে, আপনি আমি যত ইমানদার হই আমাদের কানে গানের আওয়াজ আসবেই আসবে। জাহালা, অজ্ঞতা। অজ্ঞতা কাকে বলে চিন্তা করেন। আবার এই অমানুষগুলা কি করে, যখন আজান হয় তখন মাইক বন্ধ করে, আর যখন নামাজ হয় তখন চালু করে। কি বলেন, ঠিক না? শুরুর হাদিসে আসি, লম্বা আলোচনা করার সময় নেই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকসুরা শরবুল খামরে, নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখুলুল জান্নাতা জাসাদা, ওই দেহ জান্নাতে যাবে না, গুদিয়া বিল হারাম, যে দেহ হারাম খেয়ে গড়ে উঠেছে। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাদখুলুল জান্নাতা লাহামুন মিনাল সুতে, ওই গোশত জান্নাতে যাবে না যে গোশত হারাম খেয়ে গড়ে উঠেছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরিন ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, আর প্রত্যেকটা মদই হারাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, আর পবিত্র জিনিস ছাড়া আল্লাহ তাআলা গ্রহণ করেন না। পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট মানুষ খায়, এগুলাকে নেশাদার দ্রব্য মনে করে না, অথচ এখানে মুসলিম শরীফের হাদিস থেকে বোঝা গেল যে কি, যারা পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট খায় তারা জান্নাতে যাবে না। হিসাব বলছে কেন, আমল কবুল না হলে কি নিয়ে জান্নাতে যাবেন? জি দেখেছি, আমল কবুল না হলে কি নিয়ে জান্নাতে যাবেন? সালাত যদি কবুল না হয় জান্নাতে যাওয়ার কিছু আছে? নাই। তাহলে এই নেশাদার দ্রব্যকে কি করতে হবে? ত্যাগ করতে হবে। পরিশেষে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দুটো কথা খালি 2 মিনিটে শর্ট করে দিব। সেটা হচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াকিল্লা রিজাল, পুরুষ কমে যাবে, ওয়াকসুরুন নিসা, নারী বেড়ে যাবে। আমাদের সমাজে দেখেন পুরুষ কমে গিয়েছে আর নারী বেড়ে গিয়েছে। এই বাক্যটা এখানে এসে কেন বললাম? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি, বনী ইসরাঈল, তোমরা দুনিয়া এবং নারী থেকে বাঁচো, দুনিয়া এবং নারী থেকে বাঁচো। বনী ইসরাঈলদের মধ্যে প্রথম দুর্ঘটনা হয়েছিল নারীদের দুর্ঘটনা। তাহলে পরিস্থিতি খুব ভয়াবহ। সামাজিক জাহালাত, অজ্ঞতা থেকে বাঁচতে হবে। এখন 1 মিনিটে আমি প্রশ্ন করব, আমি যে বক্তৃতা করলাম এ থেকে প্রশ্ন করব, যারা উত্তর দিতে পারবেন হাত তুলবেন। আমি কিন্তু আপনাদের নিব না, মানে উত্তর নিব না, বলতে হবে না, হাত তুলবেন। যার হাত আগে উঠবে আমি এই বই দুটো গিফট করবো ইনশাল্লাহ। ঠিক আছে, রাজি? আমি যে প্রশ্ন করব এটা উত্তর দেবেন আপনারা। বলেন, আজকে বক্তৃতার শুরুতে একটা হাদিস আমি বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে কিছু লক্ষণ বলেছেন। কিয়ামতের পূর্বের লক্ষণ যেমন ওই যে মূর্খতা বর্ষণ হবে, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। এই হাদিসের বর্ণনাকারী কে ছিল? হাত তুলতে হবে। আবু জাহেল, আউযুবিল্লাহ। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাসউদ। আর কেউ? ওই লাস্টে তাল না, এসো এখানে, ও বোধহয় মাদ্রাসাতে না। ঠিক বলেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি গো, অবস্থা কি শুনলেন বক্তৃতা? ও আস্তে আস্তে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে পৃথিবীর বুকে এমন একটা আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে আমল না করলে সরাসরি জাহান্নাম, সেই আমলটার নাম কি? আসেন, ব্যাস হয়ে গেছে। দুজনের মধ্যে কেউ বিয়ে করেছেন? বিয়ে হয়নি কারোর? তাহলে কিছু করেন নাই। বিবাহ একটি ইবাদত আপনার জন্য, আর সোনালী যুগের সালাত আপনার জন্য, আর বাকিরা গিয়ে গাড়ি কাছে গিয়ে কিনে নেবেন টাকা দিয়ে। ঠিক আছে, এত দূর। হে আমার প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা করলাম মাবুদ, শুধুমাত্র তোমার এই জনগণকে আমাদের নিজের বুঝকে আনার জন্য আল্লাহ, আমরা যেন কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের জীবন পরিচালিত করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আরো জ্ঞানগর্ভ বক্তা রয়েছে মাশাআল্লাহ, আমার দুজন কলিজার টুকরা রয়েছেন,
তাদের আলোচনা পর্ব শুনবেন। একজন মাদানী সাহেব, একজন তো আরেকজনকে তো চিনেন, শয়তান, বুঝলেন না? তো ইনশাল্লাহ তো আলোচনা শুনবেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল ও মঞ্জুর করে নিক, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, মাটির তলে যারা আছে তারা জানি না কেমন হালে আছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইরান। এতক্ষণ আমরা মূল্যবান বক্তব্য শ্রবণ করছিলাম, আর এটা আমাদের